কয়েকদিন আগে গিয়েছিলাম চোখের হসপিটাল। কেন সে আর বলি কি, কোনো ছোট লেখা দেখতে পাচ্ছি না, তার উপর আবার মরার ওপর यही খাড়ার नहीं, ঘা। अभी সে और কি सुनिए। বিভৎস মাথার যন্ত্রণা হয়ে গেছে আমার নিত্যদিনের সঙ্গী। তাই বরকে বললাম, নিয়ে যাবে গো ডাক্তারের কাছে। বলল, অমনি আমার টাকা খসানোর ধান্দা हम তোর, करें तो करें চোখগুলোকে क्या, बोले খেয়েছিস तो তো ফোন बोले দেখে क्या। দেখে। আমি ব্যাপারটাকে মেকআপ দেওয়ার জন্য বললাম, না গো বাবু, আমার প্রেগনেন্সির সময় থেকে তুই প্রবলেম, নইলে পুঁটি মাছ খেয়ে খেয়ে বেশ চোখের জ্যোতিটা বাড়িয়েছিলাম। বর বলল, ঠিক আছে ঠিক আছে, তবে হ্যাঁ, এই সামনে ফ্রিতে আই চেক আপ হয়, ওখান থেকে একে দেখে নিয়ে আসি। মনে মনে ভাবলাম, কিপটে লোক একটা। गजब बेइज्जती। তারপর দিনই চলে গেলাম চেক আপ করাতে। ও বাবা, গিয়ে দেখি একগার দাদু ঠাকমার ভিড়ে আমি একাই সৃজিত মুখার্জি পরিচালিত বারিশের শ্রবণ। ডাক্তার সব শুনে বলল নাকি মাইগ্রেনের সমস্যা, চশমা নিলে নাকি সব চশমার কথাই মনে পড়লো। জানো, আমার স্কুলে এক ফ্রেন্ড ছিল যে চশমা পরে স্কুলে আসতো, ওকে খুব খেপাতাম চার চোখ বলে। শুধু আমি না, আমাদের ফ্রেন্ড সার্কেলের প্রায় সবাই। তাই এখন বসে বসে ভাবছি, সে একটা প্রবাদ আছে না, ঘুঁটে পড়ে গোবর হাসে, এমন একদিন সবার আছে। এখন থেকে আমিও তো চার চোখ হয়ে যাব। ডাক্তার আরও বলল, চোখের পাওয়ার চেক করার জন্য নাকি রোটারি আই হসপিটালে একবার ভিজিট করতে হবে, তারপরে গ্লাস সাজেস্ট করবে। হসপিটালে গিয়ে দেখি, ও বাবা, সে তো কুম্ভ মেলার মতন ভিড়। বরকে বললাম, দাও দাও, ফর্মটা ফিল আপ করে দাও তো দেখি। ফর্ম ফিল আপ করে হসপিটালের চার্জেস পে করে বসে রইলাম আমি তোমার অপেক্ষায়, মানে ওই ডাক্তারের আর কি। কিছুক্ষণ পর ডাক পড়লো আমার। পাওয়ার চেকের পর আবার পাঠালো 6 নং রুমে প্রেসক্রিপশান আনার জন্য। প্রেসক্রিপশান নিয়ে চললাম বাড়ির দিকে টোটোই করে, কারণ বর আগেই চলে গেছে আমায় ছেড়ে। রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম একটা কাকু কতগুলো চকচকে ফল নিয়ে বসে আছে, তাই নিয়ে নিলাম একটা রজনীগন্ধার মালা, কারণ 2 দিন পরে যাবো বাপের বাড়ি, ওখানে আছে বাৎসরিক কালী পুজো। আর হ্যাঁ, মেডিসিনগুলোও তো নিতে হবে। দিয়েছিল একটা আই ড্রপ, একটা মেডিসিন যেটা 1 মাসের চশমা অর্ডার করার 1 সপ্তাহের মধ্যেই চলে আসে। তার উপরে দেখি কীরকম লাগছে। পুরো একদম চশমাওয়ালা কাজের মাসির মতো লাগছে। আর চশমাটা পুরোটা নিয়েছিলাম আমি ম্যাট ব্ল্যাক পলিশের ওপর। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে, কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস। টাটা।